নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, নিজেদের জীবনে অনেক এগিয়ে যাচ্ছেন। তো আজ আমি একটা রিডিং নিয়ে চলে এসেছি এবং এই রিডিংয়ে দেখব আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কী, বর্তমানে আপনার পার্টনার আপনাকে নিয়ে কী চিন্তাভাবনা করছেন। এটি একটি জেনারেল রিডিং, তাই যে কেউ দেখতে পারেন এবং টাইমলেস রিডিং, তাই যখন খুশি আপনি এই রিডিংটি দেখতে পারেন এবং মেল ফিমেল যে কেউই দেখতে পারেন। ঠিক আছে, সিচুয়েশন আপনার যাই হোক, আপনি কন্ট্যাক্টে থাকুন, নো কন্ট্যাক্টে থাকুন, যদি এনার্জি আপনার সঙ্গে রেজোনেট করে তাহলে রিডিংটি আপনার জন্য। তো যতটা রেজোনেট করবে ঠিক ততটাই নেবেন, বাকিটা ছেড়ে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক আপনার পার্টনারের বর্তমান অনুভূতি কী, বর্তমানে আপনার পার্টনার আপনাকে নিয়ে কী ভাবছেন। আপনার কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, অন অফ যে কোনো ধরনের সিচুয়েশনে আপনি এই রিডিংটি দেখতে পারেন। চলুন দেখে নেওয়া যাক। থ্রি অফ সোর্ডস। ওকে, তো আমার এখানে যতদূর মনে হচ্ছে যে আপনাদের মধ্যে বর্তমানে হয় কিছু জনের এরকম হতে পারে যে হয়তো আপনাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে, বা এখানে আপনাদের মধ্যে অন অফ সিচুয়েশান চলছে। ঠিক আছে, কিছু কিছু জনের ক্ষেত্রে আমার এরকম মনে হচ্ছে যে আপনাদের মধ্যে হয়তো থার্ড পার্টি সিচুয়েশান থাকতে পারে অন্য কারোর জন্য বা অন্য কোনো কারণে। থার্ড পার্টি এখানে যে কেউ হতে পারে, রোম্যান্টিক থার্ড পার্টি হতে পারে, ফ্যামিলি হতে পারে, ক্যারিয়ার হতে পারে। তো অন্য কোনো কারণবশত আপনি এবং আপনার পার্টনারের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে, একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশান এসেছে। ঠিক আছে, ডেভিল। অবশ্যই এখানে আমার যতদূর মনে হচ্ছে যে রোম্যান্টিক থার্ড পার্টি খুব স্ট্রং এবং আপনাদের মধ্যে বর্তমানে যোগাযোগ নেই। ওকে, লাভার্স, ওয়াও, ডেভিল এবং লাভার্স। ওকে, ফোর অফ ওয়ান্স, ফোর অফ সোর্ডস, টু অফ কাপস, ওয়াও, ফুল। ওকে, আরেকটা কার্ড দেখো, টু অফ সোর্ডস। ঠিক আছে, বটম অফ দ্য ডেক এইট অফ ওয়ান্স এসছে, কুইন অফ ওয়ান্স। ওকে, দেখুন, প্রথমেই আমার যেটা মনে হচ্ছে সেটা হলো যে আপনি এবং আপনার পার্টনারের মধ্যে না একটা কানেকশান রয়েছে। এখানে হয়তো হতে পারে যে কিছুজন যারা ভিডিওটা দেখছেন আপনারা হয় টুইন ফ্লেম কানেকশানে রয়েছেন, নয়তো সোলমেট কানেকশানে আপনারা রয়েছেন। ঠিক আছে, তো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ দেখুন আপনাদের এই যে কানেকশান এটা কিন্তু ডিভাইনলি গাইডেড কানেকশান। এঞ্জেলস এবং ঈশ্বরের আশীর্বাদ সবসময় আপনাদের উপর আছে। ঈশ্বর আপনাকে যতটা গাইড করছেন ঠিক ততটাই কিন্তু আপনার পার্টনারকেও গাইড করছেন। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার কিন্তু আপনার কাছে ফিরে আসবেন এবং আপনাদের একটা ফিউচার রয়েছে। ঠিক আছে, আপনার পার্টনারের সঙ্গে কিন্তু আপনার বিয়ে হবে, অবশ্যই বিয়ে হবে। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে হয়তো রোম্যান্টিক থার্ড পার্টি রয়েছে। হ্যাঁ, রোম্যান্টিক থার্ড পার্টির জন্যই আপনাদের মধ্যে বর্তমানে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশান তৈরি হয়েছে। অনেকের দেখতে পাচ্ছি ব্রেকআপ হয়ে গেছে অন্য কোনো মানুষের জন্য, অন্য কোনো রোম্যান্টিক থার্ড পার্টির জন্য। তো বর্তমানে আপনার পার্টনার কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার চিন্তাভাবনা করছে। ঠিক আছে, তিনি আপনার ব্যাপারে ভাবছেন। তিনি দেখুন, তিনি আপনার সঙ্গে যতটা স্ট্রং পুল ফিল করেন, আপনার প্রতি যতটা ফিজিক্যাল অ্যাট্রাকশান ফিল করেন এবং ইমোশনাল অ্যাট্রাকশান যতটা আপনার জন্য তিনি ফিল করেন, সেটা কিন্তু কখনোই আর অন্য কারোর সঙ্গে ফিল করেন না। ঠিক আছে, আপনাদের মধ্যে যা কিছু, যত হ্যাপি মেমোরি, যত ভালো ভালো সময় আপনারা একসঙ্গে কাটিয়েছেন, যত হ্যাপি মোমেন্টস আপনাদের রয়েছে, এই মুহূর্তে কিন্তু আপনার পার্টনার সেই সব কথাই মনে করছে। ঠিক আছে, এখানে থার্ড পার্টি থাকলেও আমি যতদূর দেখতে পাচ্ছি থার্ড পার্টি থেকে কিন্তু উনি বেরিয়ে আসবেন এবং উনি কিন্তু আপনার কাছে ফিরে আসতে বাধ্য, কারণ আপনাদের কানেকশান রয়েছে এবং আপনাদের কিন্তু ফিউচার আছে, যেটা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, কিছু জনের এরকম হতে পারে যে আগামী 8 দিনের মধ্যে বা আগামী 2 মাসের মধ্যে আপনার পার্টনার আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, এই মুহূর্তে সে একটু কনফিউজড হয়ে আছে, ভাবছে আপনার কথা, কনফিউজড হয়ে আছে।
বাট অবশ্যই আপনার কাছে কিন্তু ফিরে আসবেন তিনি, ঠিক আছে। কি বলুন তো, আপনার সঙ্গে যতটা তার কানেকশান ফিল হয়, আপনি যতটা তার কেয়ার করতেন, যতটা তাকে আপনি ভালোবাসতেন, সেটা কিন্তু অন্য কারোর কাছে সে পায়নি, পাচ্ছে না সেই জিনিসটা, ঠিক আছে। আমার এখানে মনে হচ্ছে যে কম্পেয়ার করছে সে, যে অ্যাকচুয়ালি সে কি হারিয়েছে, কাকে ছেড়ে কার কাছে গিয়েছে, কাকে ছেড়ে কাকে চুজ করেছে, ঠিক আছে। এখানে কিছু জনের মনে হচ্ছে যে টুইন ফ্লেম কানেকশান আছে আপনাদের মধ্যে, এবং কোথাও না কোথাও আপনাকে কিন্তু এখানে নিজের ওপর কাজ করতে হবে, ওকে। আপনার মধ্যে সেই পাওয়ার রয়েছে, সেই জিল রয়েছে, আপনি কিন্তু খুবই অ্যাট্রাকটিভ, ঠিক আছে, এবং আপনার পার্টনার কিন্তু আপনার প্রতি প্রচণ্ড রকমের অ্যাট্রাকশন ফিল করে, বুঝতে পারলেন। আপনি খুবই কনফিডেন্ট নেচারের, তো আপনার এই যে পাওয়ার, আপনার যে নিজস্ব একটা পাওয়ার, নিজস্ব সত্তা যেটাকে বলে, নিজের একদম অথেন্টিক সেলফে যখন আপনি আসবেন, সেলফ লাভ করবেন, তখনই কিন্তু আপনার মানুষটা আপনার কাছে ফিরে আসবেন। কারণ আপনারা কিন্তু প্রি ডেস্টাইন্ড, আপনাদের কানেকশান রয়েছে এবং আপনাদের অবশ্যই এখানে ফিউচার আছে, বিয়ে হবে, ওকে। আমার এরকম মনে হচ্ছে আপনি হয়তো মুভ অন করার চেষ্টা করেন এনার থেকে, কিন্তু মুভ অন করতে পারেন না, আপনিও কোথাও না কোথাও কনফিউজড হয়ে আছেন। কখনো আপনার এরকম মনে হয় যে এই মানুষটার সঙ্গেই আপনার ভবিষ্যৎ রয়েছে, কিন্তু কখনো কখনো আবার আপনি কনফিউজড হয়ে যান যে কী জানি কী হবে। তো আপনি যদি এরকম এনার্জিতে রয়েছেন, তো এই এনার্জি থেকে আপনি বেরিয়ে আসুন। আপনাকে বলা হচ্ছে যে আপনি একদম লেট গো করুন, সারেন্ডার করুন, ঠিক আছে। আপনার ডাউট করার কোনো দরকার নেই এখানে, কারণ ঈশ্বর আপনাদের ওপর আছেন, ঈশ্বর আপনাদের ওপর সবসময় আশীর্বাদ দিচ্ছেন এবং আপনাদেরকে সবসময় গাইড করছেন, আপনাকেও গাইড করছেন এবং ওনাকেও গাইড করছেন। তো আপনার এখানে সারেন্ডার করা কর্তব্য, আর একদম সেলফ লাভ এনার্জিতে আসুন, লেট গো করে দিন। যখনই আপনি একদম কমপ্লিট লেট গো করে দেবেন, তখনই কিন্তু এই মানুষটা আপনার লাইফে ফিরে আসবে, বুঝতে পেরেছেন। থার্ড পার্টি থেকে কিন্তু উনি বেরিয়ে আসবেন। আমার কেন জানি না এরকম মনে হচ্ছে যে উনি থার্ড পার্টির সঙ্গে এখন আছেন ঠিকই, বাট ওনাদের মধ্যে বর্তমানে সম্পর্কটা খুব একটা ভালো চলছে না, ঠিক আছে। তো এখানে নাম্বার 4 খুব প্রমিনেন্ট আসছে। তো কিছু জনের হয়তো হতে পারে আগামী 1 মাসের মধ্যেই ইনি আপনার লাইফে ফিরে এলেন, কিছু কিছু জনের ক্ষেত্রে আমি 2 মাসের টাইম পাচ্ছি। নাম্বার 2 কিন্তু খুব প্রমিনেন্ট এসেছে, নাম্বার 3ও প্রমিনেন্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে। জুন জুলাই মাস খুব ইম্পর্ট্যান্ট হতে পারে আপনাদের জন্য। জুন জুলাই মাসে আপনার এনার সঙ্গে রিউনিয়ন খুব স্ট্রং পসিবিলিটি রয়েছে। তো রিউনিয়ন আপনাদের হবেই, ঠিক আছে। তার কারণ আপনি এবং আপনার পার্টনার, আপনারা টুইন ফ্লেম বা সোলমেট হতে পারেন, এবং উনি আপনার কাছে ফিরে আসতে বাধ্য, ঠিক আছে। উনি আপনাকে চাইলেও ভুলতে পারবেন না, উনি মুভ অন করার চেষ্টা করলেও মুভ অন করতে পারবেন না। ভগবান ওনাকে বারবার আপনার কথা মনে করাবে, এবং সেটাই হচ্ছে বর্তমানে। উনি আপনার কথা মনে করছেন, উনি নিজে যা কিছু ভুল করেছেন, যখন আপনাকে উনি কষ্ট দিয়েছেন, ঠিক আছে, উনি যা কিছু করেছেন, ওনার যা কিছু ভুল কাজ রয়েছে, সেগুলো উনি সব এখন মনে করছেন, এবং আমার এরকম মনে হচ্ছে যে উনি আপনার কাছে ক্ষমা চাইছেন, আপনার কাছে সরি বলছেন উনি, ঠিক আছে। নিজের ভুলের জন্য উনি এরকম বলছেন যে আপনি যাতে ওনাকে ক্ষমা করে দেন, ঈশ্বরের কাছেও উনি ক্ষমা চাইছেন, আমার এরকম রিউনিয়ন তো বললাম আগামী 1 মাসের মধ্যে হতে পারে। জুন জুলাই মাস খুব ইম্পর্ট্যান্ট দেখতে পাচ্ছি। আর কিছু কিছু জনের ক্ষেত্রে আমার এরকম মনে হচ্ছে নেক্সট ইয়ার জানুয়ারির মধ্যে আপনাদের কিন্তু রিউনিয়ন হয়ে যাবে, ম্যারেজও খুব স্ট্রং চান্স রয়েছে, ফিরে আসবেন ইনি আপনার লাইফে এবং আপনার জন্য অ্যাকশন নেবেন এবং আপনাদের বিয়ে হবে, ঠিক আছে। বললাম যে 1 সপ্তাহের মধ্যে, কারো কারোর ক্ষেত্রে হতে পারে 1 সপ্তাহের মধ্যে ইনি কন্ট্যাক্ট করলেন আপনাকে, কারো কারোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি 1 মাস, এবং কারো কারোর ক্ষেত্রে কিন্তু 2 মাস, ঠিক আছে। আরও কয়েকটা কার্ড আমি দেখব। হুইল অফ ফরচুন, ওকে, দেখুন হুইল অফ ফরচুন আসছে। আপনাদের কিন্তু একদম এটা পাস্ট লাইফ কানেকশান এবং প্রি ডেস্টাইন্ড কানেকশান। এই কানেকশান থেকে না তো আপনি মুভ অন করতে পারবেন, আর না আপনার পার্টনার মুভ অন করতে পারবে, ঠিক আছে। সে চেষ্টা করলেও কিন্তু মুভ অন করতে পারবে না, সে বারবার আপনার কাছেই ফিরে আসবে। খুব স্ট্রংলি আমার ফিল হচ্ছে এরকম যে আপনারা টুইন ফ্লেম কানেকশানে আছেন, বা হায়ার স্পিরিচুয়াল সোলমেট হতে পারেন আপনারা, ঠিক আছে। ডিভাইন আপনাকে বলছে যে আপনি ডিভাইনের ওপর, দেখুন নিউ বিগিনিংয়ের কার্ড, ডিভাইন আপনাকে বলছে যে আপনি ডিভাইনের ওপর ভরসা রাখুন, ডিভাইনকে বিশ্বাস করুন। এই কানেকশানে ভিক্টরি, এই কানেকশানে জয় অবশ্যই হবে, ওকে। হারমিট এসেছে, খুব স্ট্রংলি মনে হচ্ছে এটা টুইন ফ্লেম কানেকশান।
একটা পজিটিভ চেঞ্জ আসতে চলেছে এবং আপনাদের এটা প্রি ডেস্টাইন্ড কানেকশন, পাস্ট লাইফ কানেকশন। এনার সঙ্গে আপনার বিয়ে হবেই হবে, ঠিক আছে? খুব শীঘ্রই একটা নিউ বিগিনিং আসতে চলেছে। আপনার পার্টনার একটা নিউ বিগিনিংয়ের কথা ভাবছে, থার্ড পার্টি যদি থেকে থাকে সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে এবং আপনার জন্য অ্যাকশান নিতে চাইছে। ওকে, তো ডিভাইন আপনাকে বলছেন যে আপনি ডিভাইনের ওপর ফেথ রাখুন, নিজের ওপর কাজ করুন, অবশ্যই আপনাদের বিয়ে হবে। এখানে কিন্তু সেলফ লাভ করা খুব ইম্পর্ট্যান্ট এবং নিজের মধ্যে স্পিরিচুয়াল চেঞ্জেস নিয়ে আসা, স্পিরিচুয়াল গ্রোথ করা, নিজের লাইফে অন্যান্য দিক যেমন সেলফ লাভ, ঠিক আছে? আপনার ফাইন্যান্স যদি ঠিকঠাক নেই তো ফাইন্যান্সের প্রতি আপনার মনোযোগ দেওয়া উচিত, নিজের প্রতি মনোযোগ দেওয়া উচিত। তো যখন আপনি সেলফ লাভ এনার্জিতে আসবেন তখন কিন্তু আপনাদের ইউনিয়ন এবং ম্যারেজ হবেই। ওকে, অক্টোবর মাস খুব ইম্পর্ট্যান্ট দেখতে পাচ্ছি, জুন জুলাই মাস কিছু জনের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট। আগামী 1 মাসের মধ্যে কিছু জনের রিইউনিয়ন হতে পারে, 2 মাসের মধ্যে কিছু জনের রিইউনিয়ন হতে পারে, এবং অবশ্যই আপনাদের কিন্তু বিয়ে হবে। ওকে, তো এটাই ছিল আজকের রিডিং। আই হোপ আপনাদের সঙ্গে রেজোনেট করেছে। এনার্জি যদি রেজোনেট করে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন, এবং যারা আমার চ্যানেলে নিউ এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং, বাই।